نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته. واعبدوا الله আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং ইহসান করো পিতামাতার উপর। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এবং ইহসান করো নিকট আত্মীয় যারা এতিমদের উপর মিসকিনদের উপর। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল এবং ইহসান করো নিকট আত্মীয় প্রতিবেশীর উপর এবং দূরবর্তী প্রতিবেশীদের উপর এবং বন্ধু বান্ধবদের উপর এবং ইবনুস সাবিল মুসাফিরদের উপর। ওয়ামা মালাকাত আইমানুকুম এবং ইহসান করো দয়া করো নিজেদের অধিকারভুক্ত দাস দাসীর উপর। এই পর্যন্ত গত সপ্তাহে আলোচনা হয়েছে বাবা মার উপরে ইহসান করা, দয়া করা, নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, এতিম মিসকিন, মুসাফির এবং নিজের অধিকারভুক্ত দাস দাসী এদের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, উত্তম শিষ্টাচারের সাথে পেশ আসা, এটা ইসলামের আদর্শ, আল্লাহ তাআলার নির্দেশ। এই কাজগুলো তারাই করতে পারে যাদের মধ্যে অহংকার নাই। অহংকার এটা মানুষের মধ্যে থাকা উচিত না।
অহংকার একমাত্র সে ব্যক্তিই করতে পারে যে ব্যক্তির গুণাবলী, যোগ্যতা তার একান্তভাবে নিজস্ব, কারো কাছ থেকে সে পায় নাই, তার মধ্যেই ছিল, তার নিজের জিনিস। সে কি করতে পারে? অহংকার করতে পারে। কিন্তু আমরা দুনিয়াতে দেখি মানুষের কোনো গুণাবলী, কোনো যোগ্যতা তার নিজস্ব না, বরং ক্ষমতাসীন দেখা যায় ক্ষমতা শেষ হয়ে গেছে। কত ধনী মানুষ গরিব হয়ে যায়, কত সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, কত সুখী মানুষ প্রচণ্ড অসুখের মধ্যে, বিসুখের মধ্যে সে আক্রান্ত হয়। বোঝা গেল মানুষের কোনো যোগ্যতা, কোনো গুণাবলী তার নিজস্ব না, বরং কেউ দেয় তাহলেই সে পায়। আর সে যদি নিয়ে যায় তখন কোনো কিছুই তার কাছে আর থাকে না। কত আলেম জ্ঞানী, তারা জ্ঞানের সমুদ্র, কিন্তু এমন বার্ধক্যে উপনীত হয় কোনো কিছুই তার আর মনে থাকে না। তো কোনো কিছুই আসলে মানুষের জাতি না, তার নিজস্ব না। একমাত্র নিজস্ব যোগ্যতা, নিজস্ব ক্ষমতা, নিজস্ব গুণাবলী কার? আল্লাহ। এজন্যই অহংকার করা আল্লাহর জন্যই সাজে, আর কারোর জন্য অহংকার করা সাজে না। এজন্য আল্লাহ বললেন যে আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, অহংকার আমার বসন, বরত্ব আমার ভূষণ। যে ব্যক্তি এই জিনিস নিয়ে টানা হেচড়া করবে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। তো মেরা ভাই ও দোস্ত, যেই ব্যক্তির মধ্যে অহংকার থাকে, অর্থাৎ সে নিজেকে বড় মনে করে, সে অন্যের উপরে এহসান করতে পারে না, দয়া করতে পারে না। আর যখন আমি এটা মনে করব যে আমার কাছে যা কিছু আছে সব কিছু আল্লাহ প্রদত্ত, আরেকজন দিয়েছেন, আবার ইচ্ছা করলে নিয়েও যেতে পারে, তো তখন এই এহসাস, এই অনুভূতি থাকলে আমার দ্বারা বাবা মার সেবা করা, নিকট আত্মীয়দের প্রতি সৎ আচরণ করা, এতিম মিসকিনদের দেখভাল করা, মুসাফিরের খোঁজ খবর নেওয়া এবং অধীনস্থ গোলাম দাস দাসীর সাথে ভালো আচরণ করার যোগ্যতা তৈরি হবে, আমি এটা করতে পারবো। আর যদি আমার মধ্যে এই অহংকার, দাম্ভিকতা থাকে, তাহলে এটা আমার দ্বারা করা কি হয় না? সম্ভব হয় না। এজন্য আল্লাহ তাআলা বাবা মার হক, অধিকার ইত্যাদি আদায় করার পরে যে কথাটা এখানে উল্লেখ করছেন, এটা হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে পছন্দ করেন না যে অহংকারী এবং যে দাম্ভিক। অহংকারী, দাম্ভিককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমার মধ্যে অহংকার, দাম্ভিকতা আছে কি না, এটার আলামত হলো এই যে আমি যখন কারোর উপর রাগ করি, তখন বলি না তুই জানোস আমি কে। এই যে নিজের মধ্যে আছে, জানিস আমি কে, এটাই হলো অহংকারের আলামত, যে এর দিল তাকাব্বুরের দ্বারা পরিপূর্ণ, তাকাব্বুরের দ্বারা ভর্তি। এজন্য মেরা ভাই ও দোস্ত, অহংকার থেকে দূরে থাকা, এটা হলো উম্মুল আমরাজ। যত চারিত্রিক আখলাকি গুনাহ আছে, যেগুলো বাহ্যিক চোখে দেখা যায় না কিন্তু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো অহংকার, কিবির। এবং এটা এমন একটা গুনাহ যে এই গুনার কারণে কিন্তু ইবলিশ হয়েছে, ঠিক কিনা? আনা খায়রুম মিনহু, আদম থেকে আমি উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছো আর তাকে মাটি দিয়ে বানাইছো। আগুনের গতি হলো উপরের দিকে, আর জমিনের দিকে পতন হয় কি? মাটি।
তাহলে আমার গতি উপরের দিকে, আমি হইলাম উত্তম, আদম হইল অধম, সুতরাং আমি আদমকে সেজদা করতে পারি না। এটাই হইল দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ, কিবির, অহংকার। এখানে আয়াতের মধ্যে অহংকার কথাটা বুঝাইতে গিয়া আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করছেন। একটা হইল মুখতাল, আরেকটা হইল ফাখুর। দুইটা শব্দ, দুটাই অহংকারের অর্থ দেয়, কিন্তু দুইটা দিক আছে অহংকার। মুখতাল মানে হইল হারাকাতুল লিয়া, মানে আমরা বাংলায় বলি ভাব, ভাবের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে অহংকারকে প্রকাশ করা, এটাকে বলা হয় মুখতাল। এজন্য ঘোড়াকে আরবিতে বলে খাইল। খাইল মানে ঘোড়া। তো ঘোড়াকে খাইল কেন বলে? কারণ ঘোড়ার চাল চলনের মধ্যে একটা আভিজাত্য আছে না, একটা ভাব আছে না। এজন্য যারা ঘোড়ায় চড়ে তাদের মধ্যেও কি আসে? একটা ভাব আসে। তো এই যে ঘোড়ার চাল চলনের মধ্যে একটা আভিজাত্য, একটা ভাব, একটা কিছু মানে সে জাহির করতে চায়, একটা অবস্থা দেখা যায়। এই জন্য ঘোড়াকে আরবিতে খাইলুন বলে। এখান থেকে ইখতিয়াল মুখতাল, অর্থাৎ যারা ভাবভঙ্গিমায়, আচার আচরণে নিজের দাম্ভিকতাকে প্রকাশ করে তাদেরকে মুখতাল বলে। আর ফাখুরা মানে হলো যে অতীতে কোনো বড় কাজ করলে ওটাকে নিয়ে বড়াই করা। মাইনে ऐसा कर दिया, মাইনে वैसा कर दिया, मैं ऐसा हूँ, मैं वैसा हूँ। না, এই যে নিজের বড়ত্ব প্রকাশ করতেছে যে আমার এই যোগ্যতা আছে, আমার এই ধন সম্পদ আছে, কথাবার্তার মাধ্যমে যেই অহংকারকে প্রকাশ করা হয়। তাহলে একটা অহংকার প্রকাশ হয় ভাব, আচার আচরণের দ্বারা, আরেকটা অহংকার প্রকাশ হয় কথাবার্তার দ্বারা নিজের বড়ত্বকে জাহির করা। এই কোনোটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে ভাবের দ্বারাও অহংকার প্রকাশ পায় এমন কাজ করা যাবে না, বিনয়ী হওয়া লাগবে। এবং কথাবার্তার দ্বারা, মুখের দ্বারা আমি বড়াই এবং বড়ত্ব প্রদর্শন করব, প্রচার করব, এটাও করা যাবে না। এটাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। আচার আচরণের মধ্যে নম্রতা, কথাবার্তার মধ্যে ভদ্রতা এবং নম্রতা থাকতে হবে। কারণ আমার কোনো গুণ, কোনো যোগ্যতা, কোনো সৌন্দর্য আমার নিজস্ব না, সব কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। না, মহিলাদের রূপের অহংকার থাকে, পুরুষের টাকার অহংকার থাকে, ক্ষমতার অহংকার থাকে, গায়ের রঙের অহংকার থাকে। অহংকারের তো কোনো শেষ নাই। এই সব কিছুকে খুঁজে খুঁজে বের করে নিজের অহংকারকে দূর করার চেষ্টা করতে হবে। বড় ভাই ও দোস্ত, হযরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহি একদিন কুকুরের উপরে এহসান করছিলেন। একটা কুকুরের বাচ্চা শীতকালে ড্রেনের মধ্যে পড়া ছিল, উনি এটাকে উঠাইছেন এবং আগুনের চুলার কাছে নিয়ে রাখছেন। এই ঘটনার কিছুদিন পরে আব্দুর রহিম দেহলভি উনি রাজদরবারে যাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে। তো চিকন একটা রাস্তা, দুই পাশে ময়লা, পানি, আবর্জনা। এই পাশ থেকে উনি যাচ্ছেন, ওই পাশ থেকে একটা কুকুর আসতেছে। মাঝখানে এসে দুইজন মুখামুখি হইলেন। এই পাশে কুকুর, এই পাশে আব্দুর রহিম দেহলভি। তো কুকুরের সাথে আব্দুর রহিম দেহলভির একটা কথাবার্তা হয়েছে। মানুষের সাথে পশুর কথাবার্তা হয়েছে। আজকাল তো সাইন্টিফিক ভাবে এটা প্রমাণ হচ্ছে যে না, পশুর সাথেও মানুষ কথাবার্তা বলতে পারে। তো কুকুর বলতেছে, আফসোস, আজকালকার ওলামায়ে কেরাম, আজকালকার বুজুর্গানে দিনদের অবস্থা এতটাই নষ্ট হয়ে গেল, ওরা আমার পথ ছাড়ে না। আগেকার দিন হলে তো কত আগেই তুমি আমার পথ ছেড়ে দিতা। আব্দুর রহিম দেহলভি বলতেছেন, আরে বাবা, আমি তোরে পথ ছেড়ে দিতাম, আমি নিজেকে তোর থেকে উত্তম মনে করি না। তবে আমার গায়ে পরিষ্কার পোশাক আছে, আমাকে নামাজ পড়তে হবে, নামাজ তো আমার উপরে ফরজ, এজন্য আমি নামতেছি না।
তোর উপরে তো নামাজ ফরজ না বাবা, তুই নাম, আমি যাই, আমাকে যাইতে দে। তো কুকুর বলল যে আব্দুর রহিম, এটা যদি হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি তোমার মনের মধ্যে ভাব থাকে, অহংকার থাকে যে আমি এই জানোয়ারের থেকে উত্তম, তার থেকেও আমি শ্রেষ্ঠ, আমি মানুষ, এই ভাব যদি, এই অহংকার যদি তোমার মধ্যে থাকে, তো 7 দরিয়ার পানি দিয়া ধুইলেও কিন্তু তোমার দিল পাক হবে না। আব্দুর রহিম দেহলভির উপরে কথাটার এত আসর পড়ছে, উনি পানির মধ্যে লাফ দিয়ে পড়ে গেছেন, কুকুরটা রাস্তা দিয়ে চলে গেল। তো উনি পানির থেকে উঠছেন, বাড়িতে যাচ্ছেন, আবার পোশাক পরিবর্তন করতে হবে, কিন্তু মনে বড় আনন্দ, কারণ এমন একটা নসিহত আল্লাহ তাআলা তাকে করছেন যে এটার দ্বারা মনের ভাব, অহংকার যা ছিল সব শেষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়েছে। ইলহাম মানে কিছু ভালো কথা, সত্য কথন আল্লাহর খাস বান্দার উপরে আল্লাহ তাআলা পাঠান। যেমন হাদিসের মধ্যে আসছে, আমার উম্মতের মধ্যে মুলহাম হলো ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহ তাআলা কি করেন? ইলহাম করেন। তো ইলহাম হয়েছে যে আব্দুর রহিম, আজকে কুকুরের মাধ্যমে তোমাকে আমি একটা ইহসান করছি, নসিহত করছি, এজন্য, কারণ তুমি কুকুরের উপরে দয়া করছো, ইহসান করছো। তো মেরা ভাই ও দোস্ত, আমাদের এই জমানায় ফিতনার জমানা, ফাসাদের জমানা, এবং প্রত্যেক দিন শত শত হাজার হাজার নতুন নতুন ফিতনা তৈরি হচ্ছে। এখন মানুষ অহংকার করাকে, নিজের ইগোটাকে প্রকাশ করা এবং ওটাকে নিয়ে থাকাকে, এটাকে তার ব্যক্তিত্ব মনে করে, এটাকে তার হক মনে করে। এটাকে দূর করার জন্য হযরত উলামায়ে কেরামগণ বলেন, বেশি বেশি আল্লাহর জিকির করো। এত বেশি আল্লাহর জিকির করো যে জিকিরের চাপে এই সমস্ত খারাপ দোষগুলি যেন চাপা পড়ে যায়। এত বেশি জিকির করতে হবে, জিকিরের চাপে এই যত অহংকার, যত ভাব, যত ইগো আছে, সব যেন কি হয়ে যায়? চাপা পড়ে এক সময় নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাআলা অধিক আকারে ওয়াজকুরিসমা রাব্বিকা বুকরাতাম ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তুমি তোমার রবের নামের জিকির করো। আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করো। আমরা এখানে এতগুলি মানুষ আছি, আমাদের অনেক মা বোনও কথাগুলো শুনতেছেন। জিকিরের ইহতেমাম করা নেহায়াত জরুরি। বর্তমান জমানায় যেখানে জিহাদ হচ্ছে, সেখানে তো জিহাদ জরুরি। জমানা হিসাবে আমল হবে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি তিতুমিরের শায়েখ ছিলেন, ইনায়াতুল্লাহ হযরত মাওলানা কারামত আলী জৌনপুরীর শায়েখ ছিলেন, সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, যখন জিহাদের জমানা আসছে, বাস 5 ওয়াক্ত নামাজ সুন্নত, আর কি ট্রেনিং, আর খালি মহড়া, আর খালি মস্ক, বাস। এখন আর জিকির আজকার দরকার নাই, কোরআন তেলাওয়াত দরকার নাই। যে কোনো মুহূর্তে শত্রুর সম্মুখীন হওয়া লাগলে যুদ্ধ, জিহাদ করতে হবে। এখন নফল আমল বন্ধ, এখন সারাদিন খালি মহড়া দাও, ট্রেনিং করো এবং ব্যায়াম করো, যাতে শত্রুর সাথে তুমি পরিপূর্ণভাবে জিহাদ করতে পারো। উনি কিন্তু পীর ছিলেন, পীর। এবং জিহাদ করতে করতেই সৈয়দ আহমদ বেরেলভী বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেখানে যেখানে জিহাদের আমল চলতেছে, সেখানকার মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা মদদ করেন, নুসরত করেন। আর আমরা, আমাদের জন্য জিহাদের প্রস্তুতি জরুরি, জিহাদের প্রস্তুতি জরুরি। এবং এটার জন্য যেরকম শারীরিক সক্ষমতা দরকার, ঠিক তদ্রূপ আধ্যাত্মিক সক্ষমতার দরকার। এই উপমহাদেশে আপনি জিহাদ হিসাবে যত আমল দেখবেন, সমস্ত আমল সুফিয়ায়ে কেরামরা করছেন, হক্কানি ওলামায়ে কেরামরা করছেন। জিহাদের নেতৃত্ব হযরতে সুফিয়ায়ে কেরাম, হযরতে ওলামায়ে কেরাম দান করছেন। তো যেরকম নাকি শারীরিক সক্ষমতা, অস্ত্রের সক্ষমতার দরকার, ঠিক তদ্রূপ নিজের আধ্যাত্মিক শক্তির কি আছে? দরকার আছে, প্রয়োজন আছে। যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না,
যেই ঈমান তোমাকে হারাম থেকে বাঁচাইতে পারে না, যেই ঈমান তোমাকে গীবত থেকে বাঁচাইতে পারে না, যেই ঈমান তোমাকে আল্লাহর ধ্যান, আল্লাহর খেয়ালের দিকে আনতে পারে না, অস্ত্র নিয়ে শত্রুর সামনে ওই ঈমান দিয়ে তুমি জিহাদ করবা কেমনে? এজন্য মেরা ভাই ও দোস্ত, জিকরুল্লাহর কাসরাত অধিক আকারে, সকালবেলা কমপক্ষে 3 তাসবিহ, সন্ধ্যায় 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার। এরপরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সময় কম, শুধু আস্তাগফিরুল্লাহ করেন। দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, সময় কম থাকলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। 3 তাসবিহ ধ্যানের সাথে, মানে এক জায়গায় বসেন এবং চোখ বন্ধ করেন, ঘুমায়েন না। ঘুম আসতে চাইলে গোলমরিচ খান, গোলমরিচ চাবাইলে কি হয়ে যায়? ঘুম চলে যায়। তো গোলমরিচ চাবাইয়া ঘুম দূর করে দেন, ঘুমায়েন না। ধ্যানের সাথে আল্লাহ তাআলাকে হাজির নাজির, আল্লাহকে আমি দেখতেছি, আমি যে বলছি সুবহানাল্লাহ, আল্লাহ শুনতেছেন। আমি যে বলতেছি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুনতেছেন। আমি যে বলতেছি আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমি আপনার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, এটা আল্লাহ শুনতেছেন। আমি যখন দুরূদ করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, যে কোনো দুরূদ শরীফ পড়তেছি, আমার এই দুরূদ শরীফ বিশেষ ফেরেশতা আছেন, তারা এই দুরূদ শরীফ নিয়ে রওজায়ে আকদাসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করতেছে। এরকম ধ্যান এবং খেয়ালের সাথে 3 তাসবিহ আদায় করি। দৈনিক কিছু না কিছু কোরআন তেলাওয়াত। আচ্ছা, একেবারেই ব্যস্ত আপনি, 10 মিনিট কি পাওয়া যায় না? 10টা মিনিট করেন, কিছু না কিছু তেলাওয়াত করেন। যাদের সক্ষমতা আছে অন্তত কোরআন তেলাওয়াত করতে পারেন, চেষ্টা করেন 1 পারা যেন পড়া হয়ে যায়। রাত্রে শোয়ার আগে সূরা মুলক, ঘুম থেকে উঠার পরে দিনের শুরুর বেলা সূরা ইয়াসিন, এগুলিকে দৈনিক আমলের মধ্যে নিয়ে আসেন। এবং আমাদের জিন্দেগি হয়তো কয়েক বছর বাকি আছে, অথবা কয়েকটা মাস বাকি আছে, অথবা কয়েকটা সপ্তাহ বাকি আছে, না কয়েকটা দিন বাকি আছে। সুতরাং এটাকে গনিমত মনে করেন। ইয়ে চমন সাহারা ভি হোগা, এই বাগান একদিন বিরান হবে। ইয়ে চমন সাহারা ভি হোগা, ইয়ে খবর বুলবুল কো দো, তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবান, জীবনটারে চিন্তা ভাবনা কইরা কুরবানি কইরো। কিসের কিসের জীবনটাকে তুমি ব্যয় করতেছ? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে পছন্দ করেন না যার মধ্যে দাম্ভিকতা আছে, অহংকার আছে, ভাব নিয়ে চলে, বিনয় নাই, যার মধ্যে তাওয়াজু নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই। আল্লাহ তাআলা এরকম বান্দাকে পছন্দ করেন না। এখন এই যে অহংকারী, তাদের কিছু আলামত কি আল্লাহ বলতেছেন? আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা কার্পণ্য করে, আল্লাহর পথে খরচ করে না, বখিল, এবং নিজেরাও বখিল, খরচ করবে না, মানুষকেও খরচ না করার জন্য নির্দেশ দেয়, এবং আল্লাহ তাআলা নিজ করুণায় তাদেরকে যে সম্পদ দিয়েছেন এটাকে সে লুকিয়ে রাখে।
এরাই হইল অহংকারী এবং দাম্ভিক। মেরা ভাই দোস্ত, বখিল ও কৃপণকে আল্লাহ তাআলা চরম অপছন্দ করে, মারাত্মক রকমের অপছন্দ। বখিল বখিলার বুয়ান সাহেলো বাহরবার বেহেশতি নাবাশাত বা হুকমে খবর। হযরত ফরিদউদ্দিন আত্তার বলেন যে বখিল সে এত ইবাদত গুজার, নামাজি, রোজাদার, যাকাত দিব না, ওটার আবার বখিলে করবে না, নামাজি, রোজাদার, তাসবিহ করে, কোরআন তেলাওয়াত করে, এত ইবাদত বন্দেগী করে, দুনিয়ার কোনো জায়গা বাকি নাই, সেজদা করে সব জায়গা ভরায় ফেলছে, কিন্তু আল্লাহ তারে পছন্দ করেন না। বেহেশতি নাবাশাত বা হুকমে খবর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বখিল কখনো বেহেশতে যাবে না। আর সখী দানশীল ব্যক্তি, ও যদি গুনাহগারও হয়, গুনাহও করে, এরপরে আল্লাহ কেন জানি তাকে পছন্দ করে। এখন ভাই বখিল এতই কত বন্দেগী করলো, আল্লাহ তাকে পছন্দ করলো না। আর সখী এ গুনাহ করে কিন্তু সাখাওয়াত, তার দানের হাত অবারিত, সবাইকে দিতে থাকে, আল্লাহ পছন্দ করে। কেন? ওই বিশেষ গুণটার কারণে। কারণ এই আসমান জমিনে আল্লাহ তাআলার চেয়ে বড় দানশীল কে আছে? এখানে যা কিছু সব তো আল্লাহরই দেওয়া। রিজিক আল্লাহই দেন, বাতাস আল্লাহই দেন, পানি আল্লাহই দেন, খাবার আল্লাহই দেন, না সুস্বাস্থ্য আল্লাহ তাআলাই দেন, আনন্দ শান্তি আল্লাহ তাআলাই দেন। তো আল্লাহর চেয়ে বড় সখী আর কে আছে? কেউ নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমান জমিনের যত মানুষ আছে ওরা এক ময়দানে জমা হইল। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ মারা গেছে সবগুলিকে উঠাও, জিন্দা করো। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে রুহের জগৎ থেকে দুনিয়াতে নিয়ে আসো। তারপরে ফেরেশতাদেরকে আনো, তারপরে জিন জাতিদেরকে আনো, জিনদের মধ্যেও যারা মরে গেছে, যারা জন্ম নেবে তাদেরকে আনো। এরপরে সবাই আল্লাহ তাআলার কাছে চাইতে থাকলো, চাইতে থাকলো, আল্লাহ দিতে থাকলেন, চাওয়া পাওয়া শেষ। তো কতটুকু কমবে? তো হুজুর বলেন বিশাল সাগর দরিয়ার মধ্যে একটা সুই ডুবিয়ে তোলার পরে সুইয়ের মাথায় যতটুকু পানি আছে এই পরিমাণ কমবে। তা আল্লাহ তাআলার সাখাওয়াত, এটার তো কোনো শেষ নাই। দুনিয়াতে মানুষ যতই সখী হোক, তারে যদি আপনি রাত্রেবেলা ঘুম থেকে জাগান, তার বাড়িতে গিয়া যদি আপনি রাত 4টার সময় ধর্ণা দেন যে আমারে কিছু দাও, রাগ করবো না? ঘুম ভাঙাইছো কেন? কিন্তু যতই রাত হয় আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ তত বেশি খুশি হয়। এটা কি আমরা কল্পনা করতে পারবো যে আল্লাহ কি পরিমাণ সখী? এখন আল্লাহর কোনো বান্দা চাই সে গুনাহগার, কিন্তু আল্লাহর এই গুণটার সাথে তার কিছু মিল আছে, সেও কি দেয়। তা আল্লাহ তাকে মাহবুব বানান, তাকে পছন্দ করে। আর ইবাদত বন্দেগী সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে সাখাওয়াতি নাই, বদান্যতা, দানশীলতা নাই, তো আল্লাহ তাকে বেহেশত দিবেন, এটা পছন্দ করেন না আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার একটা বিশেষ পদ্ধতি হলো যে মানুষকে খাওয়ানো, মানুষের কাছে দান করা, মানুষদেরকে সদকা করা, মানুষের খেদমত করা। তো মেরো ভাই দোস্ত, আবার বখিল কখনো কখনো নিজে তো খায় না, অন্যকে যে কেউ কিছু দিবে এটাও সে পছন্দ করে না। মানে আরেকজন যে দান করতেছে এটাও তার কি হয় না, পছন্দ হয় না। এরকম বখিলও আছে। কিছু কিছু বখিল আছে, ওরা নিজের জাতের সাথে, নিজের ব্যক্তিত্বের সাথেও বখালতি করে, এরকম বখিলও আছে। এক লোক ছিল, নাম হইল ঈসা। এ কেমন বখিল এটা কবি তার ব্যাপারে বলছে যে ইয়াকতুরু ঈসা আলা নাফসিহি
ওয়ালাইসা বিবাকিন ওয়ালা খালিদিন ফালাউ ইয়াস্তাতিউ লিতাকতিরিহি তানাফফাসা মিন খারিন ওয়াহিদিন। কবি বলেন যে এই ঈসা এত বড় বখিল যে সে এমন বিষয়কে নিয়েও বখালতি করে, কৃপণতা করে, যেটা তার কাছে থাকবে না কখনো। ও যদি পারত নাকের 2টা ছিদ্র ব্যবহার করতো না, 1 ছিদ্র দিয়া শ্বাস প্রশ্বাস নিত, সেরকম বখিল। এরকম বখিল দুনিয়াতে আছে যে ও চিন্তা করে যে খামাখা আল্লাহ তাআলা নাকের ছিদ্র 2টা দিছে কি জন্য, একটা দিলেই পারত, একটা দিয়েই তো শ্বাস প্রশ্বাসের কাজ চালনা পরিচালনা করা যায়। বখিল দুনিয়াতে আছে। আরেক কবি তার চাচাতো ভাইকে দেখছেন যে আরে ওটা আরেক আজব বখিল মানুষ। কিছু কিছু মানুষ এরকম আছে যে তার কাছে এত সম্পদ আছে, এত মাল আছে, এটা অন্যকে দিয়ে দিলে তার কোনো ক্ষতি নাই, আর নিজের কাছে রাখলেও তার কোনো লাভ নাই। এরকম আছে কিনা? কিছু মানুষ দেখবেন, এটা মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়, কাপড়ের পরে কাপড় জমাইতেছে। ও কাপড় পরে সারা বছরে মনে করেন 10 সেট, ওর 5 বছরের পুরাতন কাপড়, 10 বছরের পুরাতন কাপড়, আরো 20 সেট আছে, ওগুলি জমায়, কাউরে দেয় না। আছে কিনা? কসমেটিক্সের উপরে কসমেটিক্স জমাইতেছে। পুরুষদের মধ্যেও আছে, শুধু মহিলাদের মধ্যে না, পুরুষদের মধ্যেও আছে। কাপড় খালি জমায়, মালপত্র খালি জমায়। এইটা যদি কাউকে দিয়া দেয় তার কোনো ক্ষতি নাই, আর রাইখা দিলেও তো সে ব্যবহার করে না, তার কোনো লাভ নাই। এটাও বখিলের এক পদ আছে, এরকম প্রকার আছে। তো এখন এরকম এক বখিলের বদনাম করতে গিয়া শায়ের বলতেছেন, লাউ আন্না বাইতাকা ইয়াবনা আম্মি মুহাম্মাদিন ইবরাতুন ইয়াজিকু বিহা ফিনাউল মানজিলি, লাউ আন্না বাইতাকা ইয়াবনা আম্মা মুহাম্মাদিন ইবরাতুন ইয়াজিকু বিহা ফিনাউল মানজিলি। মুহাম্মদের চাচাতো ভাইয়ের ছেলে, মুহাম্মদের চাচার ছেলে, তোমার বাড়ির উঠানটা যদি সুই দিয়া ভর্তি হইতো। কি দিয়া? সুই। মনে করেন মানুষের বাড়ির উঠান 1 কাঠা 2 কাঠা জায়গা থাকে, এটা কি দিয়া ভরছে? সুই দিয়া। তো একটু মনে করেন 10 ফুট উঁচা, আরো 20 ফুট বাই 20 ফুট, এই সবটার মধ্যে কি আছে? সুই আছে। তুমি এরকম বখিল, তোমার বাড়ির আঙিনা যদি এরকম সুইয়ের পাহাড় থাকে, তারপরে ওয়ালাউ আন্না ইউসুফু ইয়াস্তাজিরুকা ইবরাতান লিয়াখিতা কুদ্দা কামিসিহি লাম তাফালি। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যদি তোমার কাছে এসে বলে, বাবা আমার একটা সুই ধার দিবা, জোলাইখা টান দিয়ে আমার কাপড় ছিঁড়া দিছিল না, আমি একটু সেলাই করতে চাই। ইউসুফ আলাইহিস সালামের মতো নবী এসেও যদি তোমার কাছে একটা সুই ধার চায়, জুলাইখা যে কাপড় ছিঁড়ে দিছিল ওইটা সেলাই করার জন্য, তুমি তো তাও দিবা না। এরকম লাউ আন্না ঈসা ইয়াস্তাজিরুকা ইবরাতান লিয়াখিতা কুদ্দা কামিসিহি লাম তাফালি। তো বখিলের বিভিন্ন পদ আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। আল্লাহ তাআলা কোনো বখিলকে কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ তাআলা জাল্লা শানুহু কোরআনে কারীমের মধ্যে বখিলদের নিন্দা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, যে যারা কৃপণ এবং মানুষকে কৃপণতা করার জন্য নির্দেশ দেয়, সাইয়ুতাওবাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদের এই আমলটা তাদের গলার বেরি হইয়া প্রকাশ পাবে। আসামিরে মারাত্মক আসামি হলে কি করে? পায়ে ডান্ডা পরায়, আর গলার মধ্যে কি পরায়? এরকম বেরি পরায়, তারপর 2টারে শিকল দিয়ে আটকায় দেয় না? দেখছেন কিনা? এরকম মারাত্মক খুনি আসামি হলে ডান্ডা বেরি পরায়। তো যারা বখিল
নিজের ধন সম্পদ থাকার পরেও মানুষকে প্রদান করে না, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের এই বদ আমলটা তাদের গলায় বেড়ি হিসাবে পরানো হবে। দুনিয়াতে যে যত বেশি বখিল, বড় বখিল হবে তার বেড়ি, যে একটু কম বখিল হবে তার বেড়িটা একটু খোলামেলা হবে, এটা তো আমরা বুঝতেই পারি। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এরা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের দুঃসংবাদ দাও। এখানে কিছু সুসংবাদ দাও। আমাদের নারী জাতিরা স্বর্ণ এত পছন্দ করে, স্বর্ণ, পুরুষরা পছন্দ করে স্বর্ণের রিসিট মানে টাকা, আর মহিলারা পছন্দ করে স্বর্ণ। আপনি যদি আপনার বিবি সাহেবরে বলেন যে তোমার সারা শরীর ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে দেবো, আর প্রত্যেক ছিদ্রের মধ্যে একটা করে স্বর্ণের অলংকার ঢুকাই দেবো, তুমি রাজি আছো? তো বিবি সাহেব বলবে যে বড় দেখা ড্রিল আইনো, মরলে মরছি কিন্তু স্বর্ণ তো পাবো। কিছু কিছু মহিলা এরকম আছে স্বর্ণের প্রতি তাদের এত আকর্ষণ। যদি বাইতুল নূরের ইমাম সাহেবের এই বয়ানটা তারা শোনে যে বিবি সাহেবের 8 ভরি স্বর্ণ আছে, এখন যাকাত দিবে কিভাবে, তা হুজুরে বলছে যে স্বর্ণের থেকে কি করবে, যাকাত দিবে, মানে 8 ভরি স্বর্ণের 40 ভাগের 1 ভাগ যাকাত আসবে। এই ওয়াজ যদি কোনো মহিলাকে তার স্বামী শোনাইছে, আমার এই ওয়াজটা আর কি, জিন্দেগিতে আমরা দাওয়াত দিব না, আমার স্বর্ণের উপরে হাত দিয়েছে হুজুর, এত খারাপ, এত খারাপ হুজুর, আমার স্বর্ণের উপরে হাত দিয়া হয়েছে। তো মেরে ভাইও দোস্ত, আমরা তো পুরুষ মানুষ, মহিলাদের এত চরিত্রের খবর তো আমাদের নাই, কিন্তু এরকম মহিলা আছে সারা শরীর ছিদ্র করে স্বর্ণ দিলেও রাজি আছে। হ্যাঁ, ওই আমরা গেছি ওমরায়, তো আমাদের সাথে গেছে 2 জন মাস্তুরাত মহিলা আর কি। তো হেরেম শরীফে মসজিদের মহিলাদের জন্য ভিন্ন মসজিদ একটা জায়গা হয়েছে। তো এই 2 জনকে নিয়ে একজন পুরুষ আর কি, 2 জনের একজন স্বামী, ওনাদেরকে মসজিদ দেখাইতে নিয়ে গেছে যে তোমরা এখানে ইবাদত বন্দেগী করবা। উনি আইসা আমাদেরকে বলতেছেন, ভাই আমি ওনাদেরকে মসজিদে ঢুকাইয়া দিয়েছি, কতটুক ফিরে আইসা পিছন দিকে তাকায় দেখি ওনারা স্বর্ণের দোকানে ঢুকতেছেন, মানে ইবাদত করতে গেছে, পাশে আবার কি স্বর্ণের দোকান, তো ওনারা ইবাদত বন্দেগী বাদ দিয়ে স্বর্ণের দোকানে ঢুকতেছেন। তো বোঝা গেল এরকম অনেক মহিলা যাদের স্বর্ণের প্রতি এরকম আকর্ষণ, অনেক পুরুষ টাকার প্রতি আকর্ষণ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপাকে জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে ব্যয় করে না, খরচ করে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ায়া বের হইছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাথে আছেন। তো মহিলাদের উপস্থিতি ছিল। আমি তো একটা মাসলা বলি যে মহিলাদের মসজিদে আসাও জায়েজ, ঈদগাহে যাওয়াও জায়েজ, কিন্তু ফিতনার কারণে এই জায়েজটা কি না জায়েজ? কিসের কারণে? ফিতনার কারণে। কথা বুঝে আসছে না? মহিলারা মসজিদে এসে নামাজ পড়তে পারবে, জায়েজ। ঈদের দিনে ঈদের জামাতেও যাইতে পারবে, জায়েজ, কিন্তু ফিতনার কারণে না জায়েজ। অনেক জায়েজ কাজও ফিতনার কারণে কি হয়ে যায়? না জায়েজ হয়ে যায়। আমি কয়েকশো পৃষ্ঠার উত্তর এক কথায় দিয়ে দিলাম, এটা কিন্তু কয়েকশো পৃষ্ঠার উত্তর এক কথায় দিলাম যে ফিতনার কারণে এই জায়েজটাও কি হয়ে গেছে? না জায়েজ হয়ে গেছে। আচ্ছা, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছেন নামাজ পড়ায়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে আছেন। তো মহিলাদের উপস্থিতি, হুজুর মহিলাদেরকে বললেন তাসাদদাকনা আইয়াতুহান নিসা ফা ইন্নী উরিতুকুন্না আকসারাকুম ফিল নার,
হে নারী জাতি, সদকা করো জাহান্নাম থেকে বাঁচার জন্য, কারণ আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে জ্বলতে দেখছি। সদকা করো জাহান্নাম থেকে। মহিলারা বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন কি গুনাহ করলাম যে আমরা জাহান্নামে বেশি যাব? হুজুর বললেন, এক নম্বর হইল লাম তান করা, গালিগালাজ করা, অল্পতেই ঝগড়ায় লিপ্ত হওয়া, একে অপরকে গালিগালাজ করা, নিজের সন্তানদেরকে গালিগালাজ করা, কুফরানুল আশি, আরেকটা হলো স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্যতা। স্বামী যদি স্ত্রীর উপরে হাজারো এহসান করে, এরপরে একদিন এমন একটা ঘটনা ঘটলো যে বিবি সাহেবের পছন্দ হয়নি, তখন সে কোনো রকম চিন্তা করা ছাড়াই মুহূর্তের মধ্যে বলে ফেলবে, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, আমি তোমার কাছ থেকে কখনো কোনো ভালো কিছু পাইলাম না। এটা হলো কি? স্বামীর অবাধ্যতা, স্বামীর এহসানের সাথে এহসানকে অস্বীকার করা। তো এরপরে মহিলারা হাতের স্বর্ণ অলংকার, গলার অলংকার, এমনকি কানের দুল, এগুলি খুলে খুলে দিতে লাগলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা একদম ভইরা গেল। তো মেরা ভাইও দোস্ত, কারোর মধ্যে যদি বখালতি, কার্পণ্যতা করার মতো দোষ থাকে, এটাকে দূর করার উপায় হইল বেশি বেশি কি করতে হবে? সদকা করতে হবে, বেশি বেশি সদকা করতে হবে। আচ্ছা, এটা তো গেল মালের সাথে বখালতি। আরেকটা অর্থ আছে, ব্যাপক অর্থ। ব্যাপক অর্থ হলো যে কারোর যদি কোনো যোগ্যতা থাকে, সে যদি ওই যোগ্যতা ব্যবহার না করে, এটাও বখালতি। শিক্ষক ছাত্রকে অঙ্ক শেখাবে, স্কুলে টাইম দেওয়া আছে 1 ঘন্টা, শিক্ষক ছাত্রদেরকে গণিত শেখাবে, ম্যাথমেটিক্স শেখাবে। শিক্ষক ওখানে শিখায় না, কয় কোচিং সেন্টারে আসো তারপরে শেখাবে। এটা কি বখিল কিনা বলেন? বখিল। আমার কথাটা কি বুঝতে পারেন নাই? স্কুলে পড়ায় না, ওরা 1 ঘন্টা সময় দেওয়া আছে, 1 ঘন্টার বিনিময়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। সে স্কুলে পড়ায় না, সে ইচ্ছা করলে পড়াইতে পারে, অঙ্ক করাইতে পারে। সে কয় এখানে পড়াবো না, এখানে হাবিজাবি গপসপ করে সময় কাটায় দেয়, কোচিং সেন্টারে পড়ো। তা আমার কাছে কোচিং সেন্টারে পড়বা, নিয়মিত বেতন মাসে ভাড়া দিবা, নম্বর বেশি দিবে, আর আমার কাছে কোচিং না পড়লে তোমাকে ফেল করাই দিব। আছে কিনা নাই? বখিল। একজনের ক্ষমতা আছে, সে ক্ষমতাকে ব্যবহার করে দুর্বলের পক্ষে দাঁড়াইতে পারে, সমাজ থেকে অন্যায় অবিচারগুলিকে দূর করতে পারে, সে করে না। এরাও কি বখিল হওয়ার অন্তর্ভুক্ত। ইহুদিরা হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতো, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা হুজুরকে সেভাবেই চিনত যেরকম পিতামাতা তার সন্তানকে চিনে। চেনার পরেও তারা হুজুরের পরিচয় প্রকাশ করে নাই। এরাও কি বখিলের হওয়ার অন্তর্ভুক্ত। বুঝাচ্ছে কিনা? একজনের মাল আছে, সে খরচ করলো না। একজনের যোগ্যতা আছে, যোগ্যতা থাকা সত্ত্বেও সে যোগ্যতাকে ব্যবহার করলো না। আমার কাছে ধৈর্য আছে, ইলম আছে, আমি ইচ্ছা করলে কেউ যদি আমাকে গালিগালাজ করে, আমি এটাকে সবর করে সহ্য করতে পারি, আমি সহ্য করলাম না, আমি এটাকে ব্যয় করলাম না। তো এটাও বখালতির অন্তর্ভুক্ত। কথা বুঝে আসছে কিনা? তো শুধু টাকা পয়সা খরচ না করলে যে বখিল তা না, বরং আল্লাহ তাআলা প্রত্যেককে যেই যোগ্যতা দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, যে গুণাবলী দিয়েছেন, এগুলোকে সঠিক খাতে ব্যয় না করা, এটাও বখালতির অন্তর্ভুক্ত। তো আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, অহংকারী কারা? যারা নিজেরা বখিল এবং মানুষকেও বখিল হওয়ার নির্দেশ দেয়, খরচ করতে নির্দেশ দেয় না। হযরতে মুহাজিরিন সাহাবায়ে কেরাম যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন,
আনসারি সাহাবারা জমিন অর্ধেক করে তার দিনী ভাইকে দিয়ে দিয়েছেন, বাগান অর্ধেক করে দিনী ভাইকে দিয়ে দিয়েছেন, সম্পদ অর্ধেক করে দিনী ভাইকে দিয়ে দিয়েছেন। এমন কি যার একাধিক স্ত্রী আছে, স্ত্রী পছন্দ দিয়ে তার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। এর থেকে বড় সাখাওয়াতি আর কি হইতে পারে? আর অন্যদিকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে যে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, সাবধান, যারা রাসূলুল্লাহর আশেপাশে আছে তাদের উপরে খরচ করো না, খরচ না করলে তারা একসময় ভেঙে যাবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আরে আসমান জমিনের সম্পত্তি মালিকানা কার? আল্লাহ তাআলার। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিক এটা বুঝে না। আনসারী সাহাবায়ে কেরাম এত খরচ করছেন, এত দান করছেন, এত ব্যয় করছেন যে যখন হুনাইনের জিহাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল সব মুহাজিরদেরকে দিয়েছেন, আনসারদেরকে দেন নাই। আনসারদের মধ্যে একটু কথাবার্তা শুরু হইল যে হুজুর সব মুহাজিরদেরকে গনিমতের মাল দিলেন, আমাদেরকে দিলেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নান নাসা ইয়াযহাবুনা বিশাকি ওয়াল বাঈ, আরে শোনো, তোমরা কি আমার এই ভাগের উপর সন্তুষ্ট না, এই বন্টনের উপরে সন্তুষ্ট না? যে মানুষ তো গরু ছাগল নিয়ে বাড়িতে যাবে, ওয়া আনতুম তাযহাবুনা ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম, আর তোমরা আমাকে নিয়ে তোমাদের বাড়িতে ফেরত যাবে। ওয়ালাউ সালাকান নাসু শিয়াবান ওয়া সালাকাতিল আনসারু শিয়াবান আখারা লা সালাকতু শিয়াবাল আনসার, আরে যদি সমস্ত মানুষ কোনো রাস্তায় যায়, কোনো পথে যায়, আনসারীরা আরেক পথে যায়, আমি আনসারীদের পিছনে পিছনে যাব। ওয়ালাউলাল হিজরাতু লাকুনতু ইমরাআম মিনাল আনসার, হিজরত যদি না থাকতো আমি আনসারীদের সঙ্গে গিয়ে থাকতাম, তাদের দলের অন্তর্ভুক্ত হইতাম। আল্লাহুম্মা বারিক ইলান আল্লাহুম্মা হামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনাইল আনসার, আল্লাহ আপনি আনসারীদের উপরে দয়া করেন, তাদের সন্তানদের উপরে দয়া করেন, তাদের সন্তানদের সন্তানদের উপরে দয়া করেন। বুখারী শরীফ। আনসারীদের এই হুজুরের কথা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে অস্থির, এবং তারা বললেন রাজিনা বিল্লাহি রব্বা ওয়া রাসূলা ওয়া নবিয়্যা রাসূলান আলাল কিসমাতি, আমরা হুজুরের এই বন্টনের উপরে খুশি আছি, রাজি আছি। তবে ভাই ও দোস্ত, সাখাওয়াত, দানশীলতা এরকম একটা জিনিস যে এটার দ্বারা মানুষ কোথা থেকে কোথায় পৌঁছায়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটাকে হাসিল করার তৌফিক দান করেন। অহংকার ভাব, বরত্ব প্রকাশ করা, এটাকে দমন করার চেষ্টা করতে হবে, এবং এই জমানায় বেশি বেশি জিকরুল্লাহর কাসরত, জিকরুল্লাহ বেশি বেশি করার দ্বারা এটাকে আমরা দূর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি।